প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন এবং তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। 1971 সালের 25শে মার্চের কালো রাতে সবচাইতে বেশি শহীদ হয়েছেন এই রাজারবাগে। প্রথম ম্যাসাকার গণহত্যাটা শুরু হয়েছে এই রাজারবাগ পুলিশ লাইনে। এখান থেকেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল এবং অন্যান্য জায়গায় পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। পাক হানাদার বাহিনী যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরও 2 দিন পরে হতে পারত। কিন্তু এই ঘটনা আমাদের জাতিকে বাধ্য করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণহত্যার খবর পাওয়ার পরে চট্টগ্রামে তিনি যে বন্দরের দিকে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত পাকিস্তানি কমান্ডারের হুকুমে তখন তিনি অবগত হলেন রাস্তায় যে রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা শুরু হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করা শুরু করেছে, সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হবে। তখনই তিনি মন স্থির করেছেন এবং 16 শহরে তার নিজস্ব সামরিক যেখানে বেস সেখানে যে তার কমান্ডারকে অ্যারেস্ট করলেন, সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল জানজোয়াত তার নাম, এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। ইতোমধ্যে বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন ওই রিভোল্ট, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে